হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বর্ন টু ফেল। তো আজকে আমি তোমাদের সাথে স্কুল ম্যানেজমেন্ট একটি পিএইচপি থিম শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমে তোমরা তোমাদের হোস্টিং এসি প্যানেলে চলে আসবে। এখান থেকে নিচের দিকে গিয়ে ফাইল ম্যানেজারে ক্লিক করবে। এখান থেকে পাবলিক এইচটিএমএল এখানে চলে যাবে। এখানে তোমরা আপলোডে ক্লিক করবে। আপলোডে ক্লিক করার পর সিলেক্ট ফাইলে ক্লিক করবে এবং একটি আমি তোমাদের জিপ ফাইল দেবো, সেটা এখানে আপলোড করে দিবে। এখানে দেখতে পাচ্ছ জিপ ফাইলটি আপলোড হচ্ছে। এখানে 100% হওয়ার পর গ্রিন কালার হওয়া পর্যন্ত তোমরা অপেক্ষা করবে। এরপর এখানে তোমরা ব্যাকে ক্লিক করবে। ব্যাকে ক্লিক করার পর এই জিপ ফাইলটি সিলেক্ট করবে এবং উপরে এক্সট্রাক্ট বাটনে ক্লিক করবে এবং এখানে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করবে। এখানে ক্লোজ দিয়ে দিবে। এরপর তোমরা চাইলে এই জিপ ফাইলটা রাখতে পারো, ডিলিটও করে দিতে পারো। আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো এখানে আমাদের স্ক্রিপ্টটি সফলভাবে আপলোড করা শেষ। এখন আমি তোমাদের প্রথমে ওয়েবসাইটটি ভিজিট করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ যে পিএইচপি রিকোয়ারমেন্ট এখানে 5.4 প্লাস। এখানে আর কিছু রিকোয়ারমেন্ট দেওয়া আছে। এখানে সব আমার ইনেবল এবং ওকে দেওয়া আছে। যদি তোমাদের এখানে কোনো রেড কালারের এরর বা কোনো সমস্যা হয় ইনস্টল করতে, তাহলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করলে অথবা ইনস্টাগ্রামে আমি তোমাদের ঠিক করে দিব। তো এখন আমাদের একটি ডাটাবেস ক্রিয়েট করতে হবে ফাইলটি ইনস্টল করার জন্য। এই জন্য তোমরা তোমাদের সি প্যানেলে চলে যাবে। এরপর এখানে মাইএসকিউএল ডাটাবেস উইজার্ডে ক্লিক করবে। তোমরা এখানে ডাটাবেস সেকশনে আসলে এখানে দেখতে পারবে মাইএসকিউএল ডাটাবেস উইজার্ড লেখা আছে। তোমরা এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে তোমরা যে কোনো একটি নাম দিয়ে দিবে। নাম দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর এখানে তোমরা ইউজার নেম দিয়ে দিবে। ইউজার নেম দেওয়ার পর এখানে তোমরা একটি কঠিন পাসওয়ার্ড দিয়ে দিবে। তোমরা এখান থেকে পাসওয়ার্ড জেনারেটরও ব্যবহার করতে পারো। তো আমি এখান থেকে পাসওয়ার্ডটি কপি করে নিলাম। এরপর ইউজ দিস পাসওয়ার্ডে ক্লিক করলে এই পাসওয়ার্ডটি তোমরা ব্যবহার করতে পারবে। এরপর ক্রিয়েট ইউজারে ক্লিক করবে। ক্রিয়েট ইউজারে ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পারবে যে ইউজার নেম এখানে আছে এবং ডাটাবেস নেম, এই দুইটা তোমরা কপি করে রাখবে। এখান থেকে কপি করা হয়ে গেলে এখানে তোমরা টিকমার্ক করে দিলে সবগুলো টিকমার্ক হয়ে যাবে। এখানে অল প্রিভিলেজে তোমরা টিকমার্ক করে দিলে এগুলো সব টিকমার্ক হয়ে যাবে। এরপর নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর এখানে তোমরা ইউজার এবং ডাটাবেস নেম দেখতে পারবে। তোমরা অবশ্যই এই দুইটি কপি করে রাখবে। এরপর তোমরা তোমাদের ওয়েবসাইটে চলে যাবে। এখানে যদি আমি রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছ ইনস্টলেশন পেজ চলে আসছে। এরপর ডাটাবেস সেটআপে তোমরা ক্লিক করবে। এখানে হোস্ট নেম তোমরা লোকাল হোস্টে দিয়ে দিবে। এখানে তোমরা ডাটাবেস নেম দিয়ে দিবে। এখানে ডাটাবেস ইউজার নেম। এরপর এখানে ডাটাবেসে আমরা যে পাসওয়ার্ড ব্যবহার করেছিলাম সেটি দিয়ে দিবে। এরপর চেক ডাটাবেসে ক্লিক করতে হবে। তো এখানে আনএবল টু কানেক্ট মাইএসকিউএল ডাটাবেস দেখাচ্ছে। আমি আরেকবার ফিল আপ করে দিচ্ছি। আসলে হয়তো আমার এখানে ডাটাবেস নেম এবং ইউজার নেম দেওয়া ভুল হয়েছিল। তোমরা এখানে সঠিকভাবে দিয়ে দিবে। এরপর চেক ডাটাবেসে ক্লিক করতে হবে। তাহলে দেখতে পাচ্ছ সাকসেসফুলি কানেক্টেড টু ডাটাবেস ইজ ডন সাকসেসফুলি। তার মানে আমার ওখানে ডাটাবেস নেম এবং ইউজার নেম দিতে একটু ভুল হচ্ছিল। তোমরা সঠিকভাবে দিয়ে দিবে। এরপর ইমেইল লগ ইন ইউজার নেম, আচ্ছা এখানে একটি ইমেল দিয়ে দিতে হবে। এখানে পাসওয়ার্ড আমি ডিফল্টভাবে 1 2 3 4 5 6 দিয়ে দিচ্ছি।
তোমরা এখানে একটি শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে দিবে, এরপর এখানে কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করবে, তারপর এখানে সেই পাসওয়ার্ডটি আবার দিয়ে দিবে। দেওয়ার পর এখানে বিগিন ইনস্টলে ক্লিক করতে হবে। তো আমাদের স্ক্রিপ্টটি একটু সময়ের মধ্যে ইনস্টল হয়ে যাবে, এবং যদি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে এই সম্পূর্ণ প্রসেস বুঝতে পারবে। এবং ভিডিওটি কেমন লাগছে আমাকে অবশ্যই বলো। তো এখানে ইনস্টলেশন সাকসেসফুল, ডিউ টু সিকিউরিটি রিজন ইউ মাস্ট ডিলিট ইনস্টল ডিরেক্টরি। তো তোমরা ইনস্টল ডিরেক্টরিটি এখানে ক্লিক করে ডিলিট করতে পারবে, কারণ এই আমরা যে ইনস্টলেশন প্রসেস করছি এটা অন্য কেউ এখান থেকে করতেও পারে, ঠিক আছে? তো এখানে তোমরা ক্লিক করে দিবে। ক্লিক করে দিলে এরকম একটি পেজ চলে আসবে, এখানে ইউজার নেম দিয়ে দিবে, এখানে পাসওয়ার্ড দিয়ে দিবে। দেওয়ার পর এখানে সাইন ইনে ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের স্ক্রিপ্টটি সঠিকভাবে রান হয়ে গেছে। বাম পাশে তোমরা ফ্রন্ট অফিস, স্টুডেন্ট ইনফরমেশন, ইনকাম এখানে সব কিছু দেখতে পারবে। আমি যদি এখানে একটু স্টুডেন্ট ইনফরমেশনে ক্লিক করি তাহলে দেখতে পারবে স্টুডেন্ট ডিটেলস, স্টুডেন্ট অ্যাডমিন, এই সব কিছু তোমরা দেখতে পারবে। এবং যেহেতু আমি শুধু ইনস্টলেশন প্রক্রিয়া দেখাচ্ছি, যদি তোমরা বলো তাহলে এখানে তোমরা কিভাবে সব কিছু সেট আপ করবে সেটিও আমি তোমাদের দেখিয়ে দেব। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগছে অবশ্যই বলো, এবং স্ক্রিপ্টটি ডাউনলোড লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো সবাই ভালো থেকো, বর্ন টু ফেলের সাথে থেকো।